ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের ডাকে আপনারা সবাই এখানে গণমাধ্যম কর্মীদের অনেকে এখানে চলে এসেছেন। তো আপনারা নিশ্চয় হয়তো বা আমাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করেন যে আমরা যেহেতু পুলিশে চাকরি করি, আমরা এখানে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য এই চট্টগ্রাম জেলায় এসেছি। চট্টগ্রাম জেলায় যারা পুলিশে চাকরি করে বা অন্যান্য সরকারি কর্মকর্তা যারা আছেন সবাই কিন্তু এই চট্টগ্রাম জেলার নিজস্ব মানে অধিবাসী না। তো তারা কিন্তু কোনো না কোনো অন্য কোনো জায়গা থেকে এখানে আসে এখানে সার্ভিস দেওয়ার জন্য। আপনারা যারা আছেন আপনারা কিন্তু এখানকার, আপনারা এই মাটির সন্তান, আপনারা এখানকার সব কিছু জানেন। আপনারা আপনারা হচ্ছে আপনাদের মধ্যে আমাদের মাঝে ভুল বুঝাবুঝি থাকতে পারে বা অনেক কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আপনাদের মধ্যে কিন্তু নাই। কারণ আপনারা এখানে ঘুরে বেড়ে উঠেছেন, সকলের সম্পর্কে জানেন। ওই জন্য আপনাদের সাথে প্রথমেই মত বিনিময় করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছ থেকে আমি কিছু ইনপুট পাবো। তো যাই হোক, এখন এই জন্যই আসা। চট্টগ্রাম জেলা আসলে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা জেলা, মানে দ্বিতীয় বৃহত্তম নগরী বলা যায়। এটা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীও বটে। আবার প্রাকৃতিক নৈসর্গ বিবেচনা করলে সেইটাও কিন্তু একটা মানে বলা হয় যে এটা প্রাচ্যের রানী। তো সেরকম একটা জায়গায় আমাকে পদায়ন করে আমি সংশ্লিষ্ট সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই যে এরকম একটা ঐতিহ্যবাহী একটা জেলায় আমার পদায়ন হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। সেই সাথে এটাও ফরিয়াদ করি যে আল্লাহ যেন আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে পুলিশ সুপার হিসাবে, এই দায়িত্বটা যেন আমি যথাযথভাবে মানুষের সেবা করতে পারি, মানবিকভাবে কাজ করতে পারি এবং এখানে সকলের যে যার যার প্রাপ্যতা পুলিশের পক্ষ থেকে যেটা দেওয়ার কথা সেটা যেন দিতে পারি। তো এইটাই মূলত আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানে আসার পরে যেহেতু চট্টগ্রাম সম্পর্কে খুব বেশি পূর্বে অভিজ্ঞতা ছিল না, আমি আসার পরে চেষ্টা করেছি একটু জানার, যে এটার ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে সবকিছু জানার, যে আমাদের একেবারে এখানকার মূলত চট্টগ্রামের উত্তর এবং দক্ষিণের যে ভাগগুলো আছে, উত্তরের অংশে বিশেষ করে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, তারপরে এই হাটহাজারী, আবার দক্ষিণের অংশে যদি আমি ধরি লোহাগড়া, সাতকানিয়া, চন্দনাই, বাঁশখালী, এগুলো একটু বৈশিষ্ট্যগত দিক দিয়ে বা সব দিক দিয়ে কিন্তু একটু ভিন্ন মাত্রার আর কি। আবার যদি একটু পশ্চিম দিকে যদি যাই, যেটা হচ্ছে সীতাকুণ্ড বা মিরসরাই বা যে জোরারগঞ্জ, এগুলো আবার একটু অন্যরকম, মানে এক একটা অঞ্চলের এক এক রকমের ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য এক এক রকমের, সেখানকার অপরাধ প্রবণতা এক এক ধরনের। তো এইটা বিবেচনা করে আমরা আসলে আমাদের প্ল্যানটা আমরা সাজাবো। তো এখানে কিছু বার্নিং ইস্যু আপনারা অনেকেই হয়তো বা সবসময় যেই কথা বলেছেন, কয়েকটা বিষয় এখানে ফুটে উঠেছে। বিশেষ করে এখানে সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে আপনারা বলেছেন এবং এটা হয়ে আসতেছে। চট্টগ্রাম অনেক বিশাল বড় একটা জেলা, এখানে সবকিছু যে নিয়ন্ত্রণে আছে এরকম না, বিচ্ছিন্ন ঘটনা এটা ঘটে থাকে, সারা বাংলাদেশে ঘটে থাকে। এর মধ্যে জঙ্গল সলিপুর একটা আলোচিত একটা নাম। আমরা এখানে জয়েন করার পূর্বেই আমি নিজেও শুনেছি, বহুবার শুনেছি এবং বহুবার আলোচিত হয়েছে, ওখানে কেউ যেতেও পারত না। তো কিছুদিন আগে আমাদের পুলিশ উইক হলো, এই পুলিশ উইকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা আমাদের ঘোষণা দিয়েছে, তো ওখানে একটা 2-3 বার আলোচনা করেছে এই জঙ্গল সলিমপুর নিয়ে স্পেশালি। তো ওখানে ওনাদের যে সরকারের যে প্ল্যান, ওইখানে কিন্তু 2টা পুলিশ একাডেমি হবে, যে ওখানে পুলিশ একাডেমি করবে, যেটা ট্রেনিং সেন্টার, পুলিশ ট্রেনিং সেন্টার। তো যার ফলে যেটা হবে যে ওইখানে পুলিশ সেন্টার ট্রেনিং সেন্টার যখন হবে, তো সেক্ষেত্রে তো ওইখানকার যে এখন যে জায়গাটা আমার কাছে বেশি মনে হয়েছে যে বেশি ভালোরেবল, সেটা হচ্ছে যে রাস্তাঘাট নাই। এই ভিতরের রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন যেটা, সেটা কিন্তু হবে। এবং পুলিশের ওইখানে যেহেতু পুলিশ থাকবে, অন্যান্য বাহিনীরও ওইখানে তখন তৎপরতা থাকবে, তখন কিন্তু সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। এখনও যেটা দেখছেন যে আমাদের 2টা অস্থায়ী ক্যাম্প ওইখানে আছে 2টা স্কুলে। তো এই 2টা স্কুলে আমরা একটু ওইখানে স্থায়ীভাবে তাদের বসবাসের জন্য একটা জায়গাও আমরা নির্ধারণ করে দিয়েছি এবং ওইটা মোটামুটি শেষ হওয়ার পথে।
তো ওইটা শেষ হলে ওইখানে আমরা কিন্তু ওই যে স্থায়ীভাবে ওইখানে পুলিশ কিন্তু আপাতত ওই যে ওই পুলিশ ট্রেনিং সেন্টার বা একাডেমি হওয়ার আগে ওইখানে থাকবে। তো পুলিশ যখন থাকবে তখন কিন্তু এটা আস্তে আস্তে স্বাভাবিক হবে। আর এখানে একটা বক্তব্য উঠে এসেছে যে একটা পক্ষকে বিতাড়িত করে আরেকটা পক্ষকে ঢোকানো, এরকম কোনো ইন্টেনশন আমাদের নাই। আমাদের ইন্টেনশন হচ্ছে ওইখানে একটা স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরা অন্যান্য মানে বাংলাদেশের অন্যান্য জায়গায় যেভাবে স্বাভাবিক পরিস্থিতি থাকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করি ঠিক সেভাবে ওইখানে করবো। এবং ওইটা যেন কেউ যেন না মনে করে যে এটা আসলে দেশের ভিতরে আর একটা দেশ বা রাষ্ট্রের ভিতরে আর একটা রাষ্ট্র বা আর একটা সমাজ ব্যবস্থা যেখানে ভিন্ন রকমের সব কিছু, যে আইসোলেটেড কোনো কিছু, তো এরকম কিছু যেন না থাকে। আমরা একটা স্বাভাবিক একটা পরিবেশে ওইখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। তো এটা হচ্ছে প্রথম প্ল্যান, এটা সরকারেরই প্ল্যান, এটা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। 2 নম্বর হচ্ছে রাউজান নিয়ে বেশি অনেকেরই দেখলাম, যেহেতু রাউজানে অনেকগুলো এই 5 আগস্ট পরবর্তী সময়ে মানে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটেছে, অস্থির অবস্থা ছিল এবং ধরে নেওয়া হয় যে এই মেট্রোতে কিছু ঘটনা ঘটেছে, যেটার পিছনেও হয়তোবা ওই রাউজান বা রাউজান কেন্দ্রে কোনো হাত রয়েছে। তো এটা নিয়ে আমাদের প্ল্যান আছে। তো আমরা এটা নিয়ে কাজ করছি, ওইখানে আমরা চেষ্টা করতেছি, যেহেতু আমি নতুন আসলাম, আমি চেষ্টা করতেছি ওখানকার ভিতরের আসলে বিষয়গুলো জানা। তো আমি যদি ভিতরের বিষয়গুলো না জানি তাহলে হয়তো আমি যদি একটা অপারেশনে যাই বা কিছু একটা করতে যাই সেটা হয়তো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনাদের সাথে এইখানে কথা বললাম, এখানে আমাদের যেটা মানে সবাই কোঅর্ডিনেট ওয়েতে একটা বড় ধরনের একটা কিছু করা, সেটা আমরা চেষ্টা করতেছি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, র্যাব আছে বা অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা কাজ করতেছে। আমরা অচিরেই দেখতে পাবেন, এটা আমরা সবাই মিলে আমরা আমাদের সিনিয়র স্যারেরা, আমাদের এখানে চট্টগ্রামের যে মানে ডিএজি স্যার আছে, বিভাগীয় কমিশনার, ওনাদের সাথেও আমরা কথা বলেছি এবং এটা আমরা একটু আগাচ্ছি। একটু আপনারা হয়তো যখন আমরা কাজ করবো তখন হয়তো বুঝতে পারবেন। তো সেটা আমরা হয়তো একটু বড় আকারে একটা কাজ করবো। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মানুষের জানমাল এর নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আমরা তাই তাই করব। এখন সেক্ষেত্রে কোনো সন্ত্রাসী বা সন্ত্রাসী কার্যক্রম আমরা প্রশ্রয় দিব না, প্রশ্রয় দেওয়ার সুযোগই নাই। এবং এক্ষেত্রে আমরা একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। এবং সেক্ষেত্রে আমরা দেখা যাক আমাদের সামর্থ্য যতটুকু আছে আমরা সামর্থ্যের পুরোটা দিয়ে দিব। সেক্ষেত্রে আমাদের কিছু সোর্সিং দরকার বা কিছু আমাদের ওইখানকার যে একেবারে ভিতরের যে ইনফরমেশনগুলো, এগুলো আমাদের দরকার হয়। এগুলো আসলে ওভারনাইট কোনো কিছু করা একটু কঠিন। তো ওই জন্য আমরা চেষ্টা করতেছি, এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো এইটা একটা বিষয়, এখানে কোনো দল মত বা অন্য কোনো কিছু নাই। আমরা একেবারে কাজ করতে চাই, শুধু এখানে না, আমরা অন্যান্য জায়গায়ও যদি ঝামেলা থাকে সেখানে আমরা কাজ করব। আর দক্ষিণ অংশের যেটা আছে ওখানে বিভিন্ন রকমের প্রবলেম আমি শুনেছি, বিশেষ করে এই যে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী বা চন্দনাইশের এলাকায়, যে ওখানে এই মাটি কাটাকে কেন্দ্র করে বেশ ঝামেলা আছে। ওখানে ইট ভাটা বা অনেক অবৈধ ইট ভাটাও আছে বা এরকম অনেক বিষয় আছে। তো এগুলোর কিছু জেলা প্রশাসনের কাজ আছে, আমাদের কাজ আছে, আমরা সমন্বিতভাবে সবাই একসাথে কাজ করব। আর সেই সাথে যেহেতু মাদকের যে ভয়াবহ যে দাপট বা বাংলাদেশে, এর মধ্যে সবচেয়ে অন্যতম বড় একটা দাঁড়াইছে ইয়াবা। এই ইয়াবার যে রুট, এটা আমরা জানি, যতটুকু আমরা যেহেতু পুলিশে চাকরি করেছি, আপনারা সাংবাদিকরা সবাই জানেন, যেটা আমরা বাইরের রাষ্ট্র থেকে কোনো পার্শ্ববর্তী যে রাষ্ট্র দেশ আছে কক্সবাজারের পাশে, মিয়ানমার থেকেই আসে এবং রুটটা কিন্তু ওদিক দিয়ে যদি ঢাকাতে যায় বা দেশের অন্যান্য অঞ্চলে যদি যায়, সেটা মোটামুটি চিটাগাংয়ের উপর দিয়ে যাওয়ার কথা কক্সবাজার হয়ে। তো ওই মাদকের ব্যাপারেও আমরা কাজ করব। আমাদের এমনিতেই এই বিষয়গুলো যেগুলো একেবারে রেগুলার বিষয়, এটা তো চলমান, তারপর আমরা একটু বিশদ আকারে কীভাবে করতে পারি এই মাদকের ব্যাপারে, এটা আমরা প্ল্যান করে আমরা আরেকটু সময় নিয়ে আমরা কাজ করতেছি। আর মাদকের বিরুদ্ধে নিয়মিত যে অভিযান, এটা তো সবসময় চলে বা এখনও চলতেছে, প্রতিদিনই ধরা পড়তেছে কিছু না কিছু। তো এটা আরও ভালোভাবে কিভাবে ট্যাকেল দেওয়া যায় মাদকটা, এটা আমরা কাজ করতেছি। তো এর বাইরে যেগুলো আছে অন্যান্য যে
আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অপরাধ যে প্রবল যে জায়গাগুলো, যেটা বলেন যে ডাকাতি বা ছিনতাইয়ের যে বিষয়গুলো, মহাসড়ক আমাদের আছে একেবারে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে একটা, চট্টগ্রাম থেকে ঢাকা দিকে ফেনী পর্যন্ত প্রায়। তো এই অনেক বড় একটা মহাসড়ক। এই মহাসড়কগুলো নিরাপত্তা বিধানের জন্য মূলত কাজ করে হাইওয়ে পুলিশ। তো তাদের নিয়মিত পেট্রোল থাকে রাতে। তো এর পাশাপাশি আমাদের জেলা পুলিশের যে থানাগুলো আছে তারাও কাজ করে এবং কাজ করব আমরা যেন নিয়মে কোনো যে এই ছিনতাইয়ের ঘটনা বা ডাকাতির ঘটনা যেন, বিশেষ করে রোড ডাকাতি যেন না হয়, তো সেটার ব্যাপারে আমরা কাজ করব এবং কাজ করতেছি অলরেডি। তো এটা আস্তে আস্তে তোমার কথা দেখা যায় ইনশাল্লাহ। তো এটাও কাজ করব। ও সামনে তো যে ঈদুল আজহা হয়তো 27 বা 28 তারিখে হওয়ার কথা। তো 27 বা 28 তারিখে ঈদুল আজহা আছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে যে গরুর যে হাট বা গরু ছাগলের হাট যেটা, তো এই হাটগুলো এই চট্টগ্রামে আমাদের মানে মেট্রো বাদ দিয়ে প্রায় 245টার মতো হাট আছে। এর মধ্যে স্থায়ী হাট যেগুলো আছে 50 বা 52টার মতো, আর বাদ বাকি অস্থায়ী ভিত্তিতে যেটা যে লোকাল চাহিদার প্রেক্ষিতে যে হাটগুলো হয়, যেটা স্থানীয়ভাবে ইউনো মহোদয়রা অনুমতি দিয়ে থাকে, এই হাটগুলো এখন গরু বিক্রি হবে বা গরু ছাগল বা অন্যান্য গবাদি পশু কোরবানির জন্য যেগুলো এটা বিক্রি হবে। তো এইসব জায়গায় যেটা হয় যে ওই সময়টাতে যেহেতু গরু নিয়ে আসা হয়, নিয়ে যাতায়াত করে, তারপরে ওই যে অর্থনৈতিক ট্রানজাকশন হয়। তো মানুষ হচ্ছে টাকা পয়সা নিয়ে যারা গরুর যারা আড়তের বা যারা ওই যে বড় যে গরু ব্যবসা করে ব্যবসায়ীরা, তারা কিন্তু বড় অঙ্কের টাকা পয়সা লেনদেন করে বা নিয়ে যায়।